এগুলোর থেকে কিন্তু এই জায়গাটা উঁচু, আর সেই উঁচুর কারণেই কিন্তু বাড়িটা এখানে অ্যাকচুয়ালি করা হয়েছে। এই রাস্তাটা ধরে আমরা কিন্তু সোজা যাব, এবং এইভাবেই তারা কিন্তু চলে আসছে একদম সেই দুর্গম চর এলাকা থেকে তাদের গ্রামের পথে, বাড়ির পথে। পানিটাই আমাদেরকে কিন্তু পার হতে হবে এইভাবে। ওনারা ঠিক যেভাবে আসলেন, ডান দিকে গেল একটু হালকা, আর একটু ডান দিকে গেল, বাস বাস। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই কিন্তু সেই গ্রাম। এখানে একটা বাড়ি, আমার এই সাইডটা দেখছেন, এইখানে একটা বাড়ি। তো এইরকম কয়েকখানা বাড়ি, তাদের জীবন খুব দেখার স্বাদ জাগে। চটিও পায়ে দেন নিজে? পায়ে কাজ আছে, সাইকেলেরও মাঠঘাট নাই? নাই। আপনি এইভাবে চলে যাবেন এখন? হ্যাঁ, এখন বলেন কেমন আছেন? শরীর ভালো আছে? খাচ্ছিলেন নাকি? খাওয়া দাওয়া করছিলেন? কি করবো, মরছি কষ্ট করে, তাহলে কিছু নাই। পুরো জলটা কিন্তু রান্নাঘরটাই ঢুকে যাবে, মানে খাবার দাবার সবকিছু। আর ঝড় ম্যাক খুব, আমার এখানে খুব কষ্ট। শান্ত স্নিগ্ধ একটা গ্রাম, পরপর সাজানো, মাঝখান দিয়ে একটা রাস্তা। জীবন জন্মেছে, বড় হচ্ছে, মারা যাবে, এটাই হচ্ছে এই চরের জীবন। পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও কিন্তু সমানভাবে পরিশ্রম করতে হয় তাদের সংসারটাকে দাঁড় করানোর জন্য। সেই চোখের উপরে ওনারা ঘুমিয়ে আছেন, তলায় কিন্তু জল। সাপে মানুষে মিলেমিশে বসবাস। বন্ধুরা, সীমান্তের একদম পদ্মা নদীর পাড় থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ওমর ফারুক। আজ আপনাদেরকে নিয়ে যাব এই নদী পার হয়ে, অর্থাৎ এটাই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের সেই পদ্মা নদী। এই নদী পার হয়ে কিন্তু আমাদের ভারতবর্ষের জমি রয়েছে, ওই যে দেখছেন ওই জমিগুলো, তারপরেই কিন্তু বাংলাদেশের বর্ডার। তো সেই ভারতবর্ষের জমিতে কিন্তু আমাদের ভারতীয়রা বসবাস করে, কয়েকটা গ্রাম রয়েছে। তো চলুন সেই গ্রামের উদ্দেশ্যে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব। আমরা এখান থেকে যাত্রা শুরু করব। এটা কিন্তু বনমালীর ঘাট, অর্থাৎ পেছনে যে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঘাটের মতো একটা ইয়ে হয়ে আছে, ওটাই কিন্তু বনমালীর ঘাট। এটাই ভারতবর্ষের শেষ রোড। এখান থেকে ছেড়ে দিলাম। এই নদী ধরে যদি অনেকটা যাওয়া যায় তাহলে কিন্তু জলের লেয়ারটা অনেকটা কম। তো সেখানে গিয়ে কিন্তু আমরা বাইক নিয়ে পার হয়ে যাব সেই গ্রামের উদ্দেশ্যে। ঘাস নিয়ে নাকি? ঘাস নিয়ে যাচ্ছেন? কিসের জমি এটা? ভেন্ডি, ঝিঙ্গা। ওই যে দেখছেন মানুষ জমিতে কাজ করছে, একদম নদীর ধারে, পদ্মার ধারে। এই যে পদ্মা, এই পদ্মার ধারেই কিন্তু জমিতে কাজ করছে। তো এইরকম জীবন আপনাদের চোখে পড়বে। আর এই যে এই রাস্তাটা ধরে, নদীর ঠিক পাড় দিয়ে এই রাস্তাটা ধরে আমরা কিন্তু সোজা যাব একদম সীমান্তের সেই গ্রাম। এক সাইডে সেই গ্রাম, ওই দিকে কিন্তু পার হবে। এটা দিয়ে পার হওয়া যাবে তো কাকা? কত দূরে? ওই যে লোক দেখতে পাচ্ছে না, হ্যাঁ, ওই শুকিয়ে আছে, একটু জল হবে, একটু জল হবে। লোকজন পার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলুন এই রাস্তাটা দিয়ে যাই, সামনে গিয়ে আমরা পার হব, মানে বাইক নিয়ে চেপে পার হব সেই নদী পদ্মা, যেহেতু এখন শুষ্ক। চর থেকে আসছেন নাকি? মাথায় কি ঘাস? কতটা উঁচু দেখুন, মনে হচ্ছে পাহাড়ে উঠছি। দেখুন যে নদীর ধারে এই মানুষের জীবন দেখুন। সাইকেলই কিন্তু তাদের পরিবহনের কিন্তু একমাত্র মাধ্যম। চর থেকে আসছেন এই কাকা? এই যে দেখছেন সব ফসলের বোঝা নিয়ে প্রতিটা মানুষ, তারা কিন্তু এইভাবে নদী পার হয়েছে, যেটা আমরা পার হবো সেটাই তারা পার হয়েছে, এবং এইভাবেই তারা কিন্তু চলে আসছে একদম সেই দুর্গম চর এলাকা থেকে তাদের গ্রামের পথে, বাড়ির পথে। এইভাবেই মানুষের প্রতিনিয়ত জীবন। বন্ধুরা, এই যে দেখছেন সারস পাখি, তাই তো মামুগুলো কি নাম? সারস পাখি। যে সারস, সেই নদীর ধারে যারা থাকে মাছ ধরে, মাছরাঙা থেকে বড় সাইজের হয়, ওই যে দেখতে পাচ্ছেন সার দিয়ে তারা কিন্তু ডানাগুলোকে শুকাচ্ছে, বসে বসে একটা ঝিমুনি সময় কাটাচ্ছে। তো এই যে হচ্ছে প্রকৃতি, প্রকৃতি কিন্তু সবাইকে নিয়েই গঠিত। ওই যে দেখছেন পাখি, সব কিছু আপনারা দেখতে পাবেন এখানে। কিন্তু সেই বুনো হাঁস, অর্থাৎ সাইবেরিয়ান যে ডাকগুলো হয়, হাঁস, সাইবেরিয়ান হাঁস, তারাও কিন্তু উড়ে আসে এই সমস্ত এলাকায় দেখা যায়। যদি দেখায় আপনাদেরকে, দেখতে পেলে দেখাবো। তো ওই যে নদীর একদম কাছে চলে এসেছি, এখানে জল কিন্তু অনেকটা কম, একদম কম। আরও খানিকটা যাব, তারপরে কিন্তু আমরা পার হবো। তো এই যে দেখছেন সামনে এইদিকে একটা রাস্তা চলে গেল, এইদিকে একটা রাস্তা চলে গেল। এখন কোনটা দিয়ে যাব তো সেটাই বুঝতে পারছি না। যদি এটা দিয়ে গিয়ে আবার কাদা হয় তাহলে আবার ঘুরে এসে এটা দিয়ে আমাদেরকে উঠতে হবে। বলছি কাকা, এই গ্রামে যাব কোনটা দিয়ে? এই সোজা দিয়ে যাবো না উপর দিয়ে যাবো? উপরে কোনো কাজ না, ঠিক আছে? এই নিচ দেশে যাচ্ছে, গরুগুলো আসছে না, হ্যাঁ রাস্তাটা আছে। আচ্ছা, তাহলে এইদিকে যাওয়া যাবে। হ্যাঁ, দেখুন কিভাবে ভেঙেছে প্রমত্তা পদ্মা, এখনো শুরুই হয়নি। শীতের শুষ্ক পদ্মাও কিন্তু ভাঙতে ছাড়েনি। পার হওয়া যাবে তো কাকা? এটা দিয়ে পার হওয়া যাবে তো? হ্যাঁ, ওই দেখো সামনে দিয়ে, এই যে গরুগুলো আছে, যাওয়ার রাস্তাই আছে।
এই পানিটাই আমাদেরকে কিন্তু পার হতে হবে এইভাবে। ওনারা ঠিক যেভাবে আসলেন সেইভাবেই কিন্তু আমাদেরকে আসতে হবে। এটা একটা ছন্দ আছে, নাহলে কিন্তু কোনো কোনো জায়গায় গর্তটা অনেকটা বেশি হয়। এখানে গর্ত আছে নাকি? এখানে গর্ত বেশি নাকি? রাস্তা। আচ্ছা এদিক দিয়ে একটু ডান দিকে গেলো, একটু হালকা আর একটু ডান দিকে গেলো, বাস বাস সরাচ্ছে যাও, চলেছো ইন্দে আর ভিজবে না, এটা দিয়ে যাও কেন্দ্রে মারো। যাচ্ছে এই রাস্তাটা তো পাড়াতে যাবে নাকি গো? বাম দিককার এটা ধরবো? জঙ্গলের রাস্তা গো মামু, কাদাতে। ব্যাস, এই সোজা না ভাই, এই সোজা, এই সোজা দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই কিন্তু সেই গ্রাম, অর্থাৎ পদ্মা পাড়ে আমাদের যে ভারতের জমি আছে সেই জমির যে গ্রাম, সেই গ্রাম কিন্তু দেখা যাচ্ছে ওই দিকটাই। ওখানে আমরা যাব। বন্ধুরা, অবশেষে কিন্তু আমরা সেই গ্রামে প্রবেশ করলাম। অর্থাৎ ফিলিংসটা আপনারা ভাবুন যে আমাদের ভারতবর্ষের যে জমি, ওই পারে আমাদের ইন্ডিয়ার মেন ভূখণ্ড যেটা, সেটা কিন্তু ওই পারে। আমরা সেই পদ্মাটা পেরিয়ে আসলাম, এই যে দেখলেন এই দিগন্ত পথ আমরা পেরিয়ে আসলাম। পেরিয়ে আসার পরে ঠিক বাংলাদেশের সীমান্ত লাগোয়া একদম 0 পয়েন্ট সামনেই কিন্তু আমাদের বিএসএফ ভাইরা আছে। এরকম একটা জায়গায় এই যে কয়েকটা বাড়ি, এই যে আমার পেছনে দেখছেন এখানে একটা বাড়ি, আমার এই সাইডটা দেখছেন এইখানে একটা বাড়ি, তো এইরকম কয়েকখানা বাড়ি, তাদের জীবন খুব দেখার স্বাদ জাগে। তো চলুন দেখে আসি সেই মানুষগুলো কিভাবে এই ফাঁকা মাঠের মাঝখানে তারা বসবাস করে, কিভাবে চলে তাদের এই জীবন। তো চলুন এই বাড়িগুলো আমরা ঘুরে দেখবো। হ্যাঁ হ্যাঁ, এগুলো ঘুরে দেখবো, আমরা সব বাড়ি ঘুরে দেখবো। এই এলাকার এটাই লাস্ট বাড়ি। কোথায় উঠা যাবে? কি সুন্দর ভাবে একটা বাড়ি দাঁড়িয়ে আছে, তার আশেপাশে কিন্তু সব ফাঁকা মাঠ, আর এই মাঠের মাঝখানে একটা মানুষের জীবন। এই জায়গাটা দেখুন, তুলনামূলকভাবে এগুলোর থেকে কিন্তু এই জায়গাটা উঁচু, আর সেই উঁচুর কারণেই কিন্তু বাড়িটা এখানে অ্যাকচুয়ালি করা হয়েছে। ঘুরে দিলে হবে। সব ডুবে গেছিল পুরো বন্যা। তার মানে আপনাদের এই বাড়িটা তখন জেগেছিল? হ্যাঁ, না জেগেছিল না, এটাও ডুবে গেছিল? সব ডুবে গেছে এখন বন্যায়, সব ডুবে গেছিল। ওই শেখপাড়া অব্দি এগুলো গোটা ডুবে গেছিল। একটাই নদী? একটাই নদী। শেখপাড়া আর এদিকে বাংলাদেশ, এক নদী। একটাই নদী জন্ম ছিল। না গো, এখনো কারেন্ট দেয়নি? কারণ দেয়নি। এখানে ঘুমান বাইরে? হ্যাঁ, এই জায়গায় ঘুমান চৌকিতে, এরকম খোলা একটা সীমানার মধ্যে ফাঁকা জায়গা, তার মাঝখানে ঢুকে এসে এই যে এটা এখানকার মানুষের কালচার, এখানকার মানুষের জীবন। ঠিক আছে, থাকেন, আমরা আরো বাড়িগুলো ঘুরি। এলাকায় ঘোষ তিনি প্রতিটা এই চর এলাকার বাড়িতে বাড়িতে যান এবং তাদের যে গাই গরু সেখান থেকে দুধ দহন করে বাজারে তিনি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান। তো এই যে প্রতিটা ফেরিওয়ালা যেমন গ্রামে গ্রামে আসে, তেমন এরকম ঘোষ সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু গ্রামে গ্রামে গিয়ে সেই মানুষগুলোর কাজকে কমিয়ে দিয়েছে। মাঠ থেকে আসলেন এই কাকা? বাহ, সাইকেলে মাঠগার্ড নাই নাকি আপনাদের? হ্যাঁ, সাইকেলে মাঠগার্ড থাকে না নাকি? মার্ঘাট কাদাতে থাকবে? হ্যাঁ, মার্ঘাট কাদাতে থাকবে? এটা চটিও পায়ে দেন নিজে? পায়ে কাদাতে? কাদাতে চটিও এখানে? হ্যাঁ। সাইকেলেরও মাঠগার্ড নাই? নাই। আপনি এভাবে চলে যাবেন এখন? হ্যাঁ, এখন ফিরে যাবো। কখন এসেছিলেন মাঠে? মাঠে 10টার দিকে। খাওয়া দাওয়া হয়েছে মাঠে? মাঠে খাওয়া দাওয়া হয়, বাড়ি থেকে খেয়েছি সকালে। সকালে। দেখছেন বন্ধুরা, কাকার জমি আছে আমাদের এই এলাকার এই জমিতে, আর ওনার বাড়ি কিন্তু ঠিক পদ্মার ওই পাশটাই যেখান থেকে আমরা আসলাম। তো উনি প্রতিদিন মানে এই জমিতে ফসল ফলানোর উদ্দেশ্যে আসেন এবং জমি থেকে ঘাস টাস কেটে নিয়ে তার বাড়ির যে গবাদি পশু আছে তাদের উদ্দেশ্যে নিয়ে যান। এটা রোজকার জীবনের একটা গল্প, কি তাই তো? রোজই তো আপনাদের এটাই গল্প। হ্যাঁ, এই যে দেখছেন, সেই সকালে এসছে আর এখন কিন্তু জমি দুপুরে জায়গা সব যাচ্ছে। ভেঙে গেছে। 18 এটাই জীবন। আর এই যে ভেঙে দেখছেন গেছে। পেছনটা, আচ্ছা বাংলাদেশটা কোন দিকে? বাংলাদেশ ওই যে ফাঁকা দেখছেন, হ্যাঁ, ক্যাম্প আছে, ক্যাম্পের ওপার। ওই দিকটা বাংলাদেশ। হ্যাঁ। জল কদ্দূর হয় বর্ষাকালে? মোটামুটি জল কদ্দূর হয়? জল প্রায় যে এখান থেকে হয়ে যায়, বেশি জল হইলে থেকে মানে যে আমরা এখন উঁচু, কিন্তু আমরা এখন একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন, এই দিকটা কিন্তু একটু নিচু, এই যে 4-5 হাত দূরেই একটু নিচু জায়গা, এখান পর্যন্ত জল হয়। মানে পুরো যে জায়গাটা আমরা পার হয়ে আসলাম পুরোটা কিন্তু জলের তলায় থাকে, তখন নৌকা এসে এইসব জায়গায় লাগে, কি তাই তো? হ্যাঁ। আমরা ঠিক ওই বাড়িটায় গিয়েছিলাম, আর এখন ঠিক তার পাশেই
এই যে আবার একটা উঁচু জায়গা, সেই বাড়িতে আসলাম। একজন বয়স্ক দাদু আছেন। যে বলেন, কেমন আছেন? শরীর ভালো আছে? খাচ্ছিলেন নাকি? খাওয়া দাওয়া করছিলেন? হ্যাঁ, খাওয়া দাওয়া তো কথা হলো কি যে শরীর আর ভালো আর কি থাকবে, অসুখ ভোগ তো করতেই হয়েছে। ঠাকুমা নাই? আছে। এই যে এইরকম একটা বাড়ির নিচে তারা থাকে, পুরো ফাঁকার মধ্যে একটা উঁচু জায়গা, এখানে ঘর, এই দিকটাই রান্নাঘর, আর ঠিক এই পাশটাই কিন্তু সেই মুরগি রাখার ঘর। হ্যাঁ, চিন্তা আছেন তো? চিন্তা কি করবো, মরছি কষ্ট করে, চালে কিছু নাই। 3 দিন আগে, অর্থাৎ 3 দিন আগে একটা কালবৈশাখী ঝড় হয়েছিল, তার দাপটটা এখানে এতটাই বেশি। দেখুন এনার বাড়ির এই যে খড়িগুলো সব ভেঙে উড়ে গেছে, এখন পুরো আলগা, মাথার উপরে কোনো ছাদ নেই, এই যে দেখছেন পুরো আলগা হয়ে রয়েছে। আর এই যে নিচে ওনাদের রান্নাঘর, কিছু নাই, খাতে পারছি না রান্না করে খাইতে, খুব কষ্ট। আপনার জল তো তাহলে বৃষ্টি হলে সব নাই কিছু, পুরো এই যে দেখতে পাচ্ছেন তো পুরো ফাঁকা। এই যে বৃষ্টি হলে পুরো জলটা কিন্তু রান্নাঘরটায় ঢুকে যাবে, মানে খাবার দাবার সব কিছু। আর ঝড় ম্যাঘ খুব, আমার এখানে খুব কষ্ট। ঠেলা আসছে না, এখন বাঁশ কাটতে আমি পারছি না। সরকার দেখে এখন কিছু তো করে আপনাদের দিচ্ছে এলাকায় কারেন্ট নাই? কারেন্ট আসবে? নাই কারেন্ট, হ্যাঁ, সেই জন্যই বলছি 5 মাস থেকে কারেন্ট নাই। কারেন্ট নাই না, কেন? অন্ধকার বাস করছি মোরা ভূমিতে 7 বছরে, কারেন্ট নাই, হয়েছে না, এই লাইনের কারেন্ট নাই। রাত্রিবেলা আপনারা কি জ্বালান? বাড়ি অন্ধকার থেকে যায়। অন্ধকার থেকে? হ্যাঁ, শান্ত স্নিগ্ধ একটা গ্রাম, পরপর সাজানো, মাঝখান দিয়ে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, না 2 দিকে সাজানো জীবন, এখানে বাড়ি ওখানে বাড়ি। এই যে ফসলে গরু চড়ছে, ঘাস খাচ্ছে গরুতে। জীবন সত্যি মানুষগুলোর জীবনটা একটা সুন্দর একটা জীবন, দুর্গমতার মধ্যেই কিন্তু সৌন্দর্য লুকিয়ে থাকে এই চর এলাকার মানুষ। কতদূর পর্যন্ত গ্রাম আছে? এদিকে মোটামুটি ওই চলে যাবে অনেক দূর। নির্মল চরের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন না, মাথার উপর দিয়ে তার গিয়েছে, আমার ঠিক মাথার উপর দিয়ে। এই তারগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল লাইন নয়, এগুলো সোলার সিস্টেম। অর্থাৎ গ্রামের মাঝে মাঝে আমাদের ভারত সরকার সোলার লাগিয়ে দিয়েছেন, সেই সোলার থেকেই কিন্তু বিদ্যুৎ সাপ্লাইটা চলে, এই গ্রামটা চলে। তো সেইটা কিন্তু বিগত 5-6 মাস থেকে খারাপ হয়ে আছে, যার ফলে পুরো গ্রাম কিন্তু সন্ধ্যার পরেই ডুবে যায় রাতের আধারে। এই যে গহীন আধারে পুরো গ্রাম ডুবে যায়। এই মানুষগুলোর কষ্ট কেউ দেখার নেই অ্যাকচুয়ালি, এইভাবেই চলে যায় জীবন। জন্মেছে, বড় হচ্ছে, মারা যাবে, এটাই হচ্ছে এই চরের জীবন। দেখুন যে চরের মায়াবী সৌন্দর্য, যার টানেই কিন্তু ছুটে ছুটে আসা। এই যে বাঁশঝাড়ের তল, ফাঁকা মাঠের মাঝখানে, এর সৌন্দর্য কিন্তু বলে বোঝানো যায় না অ্যাকচুয়ালি। দেখছেন প্রত্যেকটা বাড়ি কিন্তু যথেষ্ট উঁচু জায়গায় মাটি তুলে তারপরে উঁচু করে করা হয়েছে, যাতে জল কোনোভাবে না ঢোকে। এটা কিন্তু এলাকার জীবন। দেখছেন আরো একটা বাড়ি, সাজানো গোছানো একটা জীবন, চরের জীবন। খুব ঠান্ডা নাকি? বাঁশঝাড়ের তলা একদম, মানে এত ঠান্ডা জায়গা বাঁশঝাড়ের তলায়, খুবই ঘন বাঁশঝাড়টা। পুরো মাঠের যে বাতাস এই জায়গায় এসে কিন্তু মনটা জুড়িয়ে যায় এই দীর্ঘ যাত্রার পরে। সারাদিন বসে থাকলে ওখানে আপনার অসুবিধা হবে না? হ্যাঁ, না না, এত সুন্দর জায়গা সত্যি। বাড়ি এটা, এখানে টিউবওয়েল আছে নাকি? এখানে অসুখ বিসুখ কেমন হয় মানুষের? নাই, সব সুস্থ। অ্যাকচুয়ালি অসুখ হতে গেল তো কিছু কারণ লাগে, তার কোনো কারণে কিন্তু এই চরে নাই। যেমন হচ্ছে দূষিত বাতাস লাগে, সেটা নাই। নির্মল চরের নির্মল বাতাস, মানুষ এত এক্সারসাইজ করে এখানে, মানুষ কেউ তো সেরকম বসে থাকে না। খাবারগুলো সেগুলোও পিওর খায়, তাহলে মানুষগুলোর অসুখ হবে কিভাবে? এরাই তো সুস্থ থাকবে। তাই মানুষগুলো প্রত্যেকেই কিন্তু মোটামুটি সুস্থ, একটা টাইম পরে সেটা আলাদা ব্যাপার। জায়গাটা খুব সুন্দর, মানে এত সুন্দর বাতাস। এই যে শশা শব্দ হচ্ছে, এইদিকে ফাঁকা মাঠের বাতাস আসছে, আর এই মাথাঙে যা ঘুম হবে এটা বলে বোঝানো যায় না। এত সুন্দর বাড়ি, তাই না? এখানে ঘুমান না আপনারা মাঝে মাঝে? হ্যাঁ, গোড় পাইলে তো ঘুম চলে আসে। ঘুম চলে আসে, এত সুন্দর বাতাস, ঠান্ডা জায়গা না, কারেন্টের প্রয়োজনই নেই। কারেন্ট না, ঘুমাবেন নাকি? একদম চরের এক একটা বাড়ি, এটা খুব সুন্দর রং করে টিনগুলো দিয়ে করেছে। আসলে
জীবনগুলো কিন্তু অনেকটা বাংলাদেশের সঙ্গে মিল আছে। কি বাবা, বাংলাদেশের বাড়িগুলো অনেকটা এরকম হয় না? হ্যাঁ, বাংলাদেশের বাড়িগুলো এই সাইজেরই হয়, দেখতে বেশ ভালোই লাগে, চুকচুক করে। এইটা রঙিন টিন দিয়ে করেছে, এটাও খুব ভালোই লাগছে বাড়িগুলো। আর মাঝখানে যেমন বৈশে উপরে চং থাকে, চঙের তলে যে রকম বাতাস, ওই হাওয়া বাতাসটা এত ভালো লাগে এখানে, আচ্ছা, যে খুবই ভালো আর কি। রাস্তার পাশে দেখুন একজন কাকিমা কাজ করছেন। তারা এখানে আসলে প্রত্যেকটা পুরুষের পাশাপাশি মহিলারাও কিন্তু তারা সমান সংগ্রামী। মানে এমন নয় যে এখানে শুধুমাত্র পুরুষরাই কর্মঠ হবেন আর মহিলারা শুধু রান্নাবান্না দেখাশোনা করবেন, এই রকম কিন্তু জীবন নয়। তাই তো এখানে সবাইকে কাজ করতে হয়, অর্থাৎ পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও কিন্তু সমানভাবে পরিশ্রম করতে হয় তাদের সংসারটাকে দাঁড় করানোর জন্য। সেই রকমই জীবন। এই যে দেখছেন একজন আছেন, তাই তো ছিলেন আপনি? ওইটা সব ডাটা মাথায় ছিটালাম তাই। ও, এখানে ডাটা লাগালেন? হ্যাঁ লাগালাম। এই ডাটা নাকি? হ্যাঁ এটা লাগালাম হবে, দেখুন ছিটালাম। মানে এনারা এখানে থাকেন? আপনারা এখানে কে কে থাকেন এখানে? আমার স্বামী স্ত্রী থাকি। এখানে গরু মহিষ আছে কি না? আচ্ছা, এ থাকে। এখানে জল কত দূর আছে? জল জল চল আছে মোটামুটি, যদি বেশি বেশা হলে না এলে গোটা ডুবে যায়, ভেসে যায়। তাহলে আমি দাঁড়িয়ে আছি, আপনি দাঁড়িয়ে আছেন, এই জায়গাটায় পানি আসে? হ্যাঁ পানি আছে, ওই উঠালে তার উঠালে। মানে ওই যে পদ্মা, হ্যাঁ আর ওই পদ্মার পানি কিন্তু এই পায়ের তলায় এই জায়গাটা পর্যন্ত চলে আসে। জল আছে, কত পর্যন্ত? এই যে এত মাজা জল হয়ে যায়। পর্যন্ত, কোমর পর্যন্ত জল। কম করে জল হয়ে যায়। কেন দেখা ছিল টিউবওয়েল, আপনার এই টিউবওয়েল গুলা ডুবে গেছিল, মেশিন গুলা ডুবে গেছিল। আচ্ছা, এই অবধি দেখা ছিল, ও, এই অবধি। এটা গোটা জল। কোথায় জল? হ্যাঁ তার মানে এই বাড়িটা যদি জল ওঠে, একবার ভাবেন যে এই পাশটা, এই বাড়িটা একমাত্র বাড়ি, ওই দিকটা ফাঁকা, কোনো কিছু দেখা যাচ্ছে না। এই দিকেও ধরেন ফাঁকা মাঠ, আর এই যে দূরে, আরো দূরে একটা উঁচু জায়গাতে ওইখানে একটা বাড়ি। মানে প্রত্যেকে নতুন হলো, তাও আগে ছিল না। তো এই মানুষগুলো চারিদিকে জল দিয়ে ঘেরা, আর মাঝখানে একটা জীবন, সেইখানে রাত্রিতে ঘুম হয়। আবার সাপ গোজা, কিভাবে থাকেন চিন্তা করেন। আবার সাপ গোজার মেলা। এটাই মানুষের জীবন। আবার সাপের অত্যাচার, খুবই কারণ অত্যাচার। পানিতে যখন সব ডুবে যায় মাঠ, তখন পায়। সাপগুলো কিন্তু যেখানে ডাঙা পায় সেখানে উঠে আশ্রয় নেয়। ডাঙা বলতে গেলে এনাদের বাড়ি, এই গাছ বাড়ি, গিছালি বাস ঝাড়ে, তো যার ফলে সেখানেই ওঠে। তাহলে সাপে মানুষে মিলেমিশে বসবাস। তাই তো গাছ গিছালি উঠে যায় তো। সাপ, হ্যাঁ ওই বাস ঝাড়ে এইসব পয়সা গাছে উঠে উঠে বসে থাকে। কি করে ওরা তো নুকাবে, আশ্রয় তো লিবে। ওনার বাড়িটা দেখবো। ওই দেখেন এইখানে মুরগি পোষেন, ফাঁকা মাঠের মাঝখানে। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশটায় ওনারা মুরগি রাখেন। এই যে মাচান, এইখানে বাসন সবকিছু বাজানে, মানে মাজা ধোয়ার পরে এইখানটায় রেখে দিয়েছেন। আর ওনারা এই যে দেখছেন বাড়ির পোষ্য, এটাই কিন্তু বেডরুম। দুটো মানুষ, দুটো প্রাণ থাকে ঠিক এই ঘরের মাঝখানে, তাই তো? আর এইদিকে আপনাদের রান্নাঘর নাকি এটা? এই যে দেখতে পাচ্ছেন, যে ঝড় এসেছিল 2-3 দিন আগে, একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ে সব উড়ে গেছে। এই যে এটা রান্নার জায়গা, এটা উড়ে গেছে। এই যে নড়বড়ে একটা সংসার, নড়বড়ে একটা বাড়ি। তো এইভাবেই থাকে মানুষগুলো জীবন। ঠিক আছে, তাহলে আসি, ওই গ্রামটা দেখে আসি। এগুলো কি গোবর নাকি? সব গরুর গোবর। কিভাবে, মানে গোবর তোলেই নি, এত গোবর দেয় গরুতে যে গোবরই তোলেনি, ওখানে পড়ে আছে। ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই যে এগুলো কি বলে মামা এগুলোকে? কাইসিয়ার, অর্থাৎ যে বাড়ুন হয় না, বাড়ুন, কাইসিয়া বলি, সেই কাইসিয়া। অর্থাৎ আমরা যে বাড়ুন দিয়ে ঝাড় দিই, এই সেই বাড়ুন কিন্তু এই মোটামুটি এরকম জিনিস দিয়ে হয়। এটা কিন্তু ব্যাপক ধার আছে, অর্থাৎ কেটে যেতে পারে হাত। এরকম বেঁধে আছে নদীর ধারে, নদী বক্ষে। তো চলুন, এইভাবে এক ফালি রাস্তা, ওই যে আরো একটা বাড়ি দেখা যাচ্ছে, চলুন সেখানটায় যাবো। তিনি ধান লাগিয়েছিলেন এই চর এলাকাতে। ধানের আবাদ সব জায়গায় হয় না অ্যাকচুয়ালি। তো তিনি ধান লাগিয়েছিলেন, সেই ধানটা এখন মেড়ে ঘরে তোলার কাজ চলছে। প্রত্যন্ত এলাকায় যাবেন, এই নির্মল চরের মতো, ঠিক সেখানে কিন্তু এই জিনিসগুলো বেঁচে আছে, আজও বেঁচে আছে। আমাদের এই সংস্কৃতি, পল্লী বাংলার এই যে ধানমালা চিত্র, উঠোনে, মানে আঙিনায় বাড়ির, সবচেয়ে বেশি কষ্ট এখানে বন্যার সময় কষ্ট। বন্যায় ভাদ্র মাসে বেশি কষ্ট। এখন শুরু হবে, বর্ষা আসলো, বর্ষা থেকে জল হ্যাঁ বেশি বাসা বন্যা হলে বেশি বর্ষা হলে জল হয়ে যায়। জল হয়ে যায়। গোটা মাঠ ডুবে গেলে তো তখন আপনারা এই ঘর বাড়ি ছেড়ে চলে যান না, এখানেই উঁচু জায়গা করে থাকেন? বেশি বাসা হলে যায়, না হলে যায় না। না হয়ে যায়। তবে মাঝে অনেকে শুনলাম যে চকির উপরে থাকে, তলায় পানি থাকে। তাও থাকে, মাচান তাও করা, ওই যে মাথার তলে জল হয়ে তাও শুনেছিলাম। ছাগল গরু গালা উল্টা যায় আর দেখলাম। এই জায়গায় যদি জল হয়, তাহলে জল যখন ঢুকে যায় বাড়ির ভিতরে, তখন এই মানুষগুলো কি করে, একটা উঁচু জায়গা ঘরের মধ্যে কোনটা, যেটা চকিতে তারা ঘুমায়, সেই চকির উপরে ওনারা ঘুমিয়ে আছেন। তলায় কিন্তু জল, জায়গা বলছে না, এই চলায় জল, আর উপরে মানুষ ঘুমিয়ে আছে, সেখানে সাপ থাকতে পারে, কত কিছুর ভয় থাকতে পারে। তো সেই মানুষগুলো থাকে না, এইভাবেই কিন্তু তারা বাঁচে। এই বর্ষাকালে তাদের কষ্ট হয়। আর এদের ভয়টা মাথায় আর পাঁচ টাকার বাড়ি মারছে। বাহ,
হ্যাঁ ওই দেখুন এই চকি দিই হ্যাঁ এদু ধরা লাগে এরকম করছে শুধু এদু ধরা লাগে। 3-4 দিয়ে দূর মারা আছে। এই যে গরুর গাড়ি, হ্যাঁ আমাদের দিকে গরুর গাড়ির প্রচলনই নেই, এখানে কিন্তু গরুর গাড়ি এখনো বেঁচে আছে, পুরো গরুর গাড়ি উঠে গেছে, আমাদের গ্রামে গরুর গাড়ি নেই, সব ট্রাক্টর। আর এখানে এই যে গরুর গাড়ি বসে আছে, এটা কি গরু জুড়ে না মোষ জুড়ে গো? ছেলে যে মাচান, আর অনেকটা উঁচুতে উঠতে হবে, এই যে অনেকটা উঁচুতে উঠে তারপরে কিন্তু এই মানুষগুলোর বাড়ি। এটা ধান নাকি? ধান ঝাড়লেন, যে কি নাম ধানটা? এগুলা 36। 36। হ্যাঁ ধান হয়, গম হয়। আপনাদের তো এখন বর্ষার টাইমে ধরেন লেটা মাটি যেগুলো ওগুলো পাট। দেখছেন মানুষের শখ, দেখুন এই যে এটা পায়রার ঘর তো ভাই, হ্যাঁ দেখছেন এই যে বসে আছে পায়রা। এগুলো গিয়ে পালা দিচ্ছেন নাকি ওই গরুর খাওয়ার জন্য? ঠিক আছে আসছি। গরুর গাড়িতে মামা বসে আছে। এই গরুর গাড়ি আগে ছিল গ্রামে, আমার মামাও চালিয়েছে, বাট এখন আর নাই। আপনাদের গরুর গাড়ি আছে নাকি? আর না গাড়ি নাই, চাকা দুটো আছে পড়ে। গরুর গাড়ি ছিল এক সময়, আমি চেপেছি ছোটবেলায়, মামার বাড়ি যেতাম, তো সেই গরুর গাড়ি কিন্তু এখন তুলে দিয়েছে, এখন আর নাই। ওই যে দেখছেন ভাই উঁচুতে বসে আছে, গাড়া পালা দিচ্ছে। ঝড় আসলে তো সব উড়িয়ে দিবে গো। হ্যাঁ প্রত্যেকটা বাড়ির দৃশ্য কিন্তু এইরকম, কাটি বেড়ার ঘর, যে কোনো সময় পদ্মা কিন্তু গ্রাস করে নিতে পারে। পদ্মার করাল গ্রাস থেকে বাঁচার কোনোই উপায় নাই, শুধুমাত্র উপরবেলায় ভরসা। এই মানুষগুলো দেখুন কীভাবে তারা বেঁচে আছে, এটাই জীবন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।